বাঁধাকপি বা পাতাকপি যে যাই বলি না কেন, এটার পাকোড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু শুধুমাত্র বাঁধাকপির পাতা ফ্রাই খেয়েছেন কমেন্টে জানাবেন। যারা খাননি তারা আজকে আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু অনেক ক্রিস্পি, অনেক ইয়াম্মি। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন পর আরও একটা রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগত। আসলে এখন সময় সুযোগের অনেক অভাব, তাই এখন আর রেসিপি শ্যুট করার মতন আগ্রহ, ধৈর্য বা সময় কোনোটাই হচ্ছে না। তাই বেশ কয়েকদিন পর পর রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আপনারা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন আশা করছি। তো যাই হোক, প্রথমে কিছু বাঁধাকপির পাতা, যেগুলো ভেতরের দিকে, মানে ভেতরের দিকের পাতাগুলো যেগুলো একদম সাদা হয়, সেগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, সেগুলোই ভেতর থেকে আমি কয়েকটা বেছে নিয়েছি আর কি। তো মাঝখানে শক্ত অংশটা আমি কাটবো না, সেটা সহই আমি এখন একটা চাকু দিয়ে সুন্দর করে চিড়ে নিচ্ছি, আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি সেভাবে আর কি। কালে বাঁধাকপির সিজন থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কথা বলতে আমি এই রেসিপিটা আগে খেয়েছি এমনও না, আগে তো আমরা বাঁধাকপি কুচি কুচি করে যে পাকোড়াটা করতাম সেটাই খেয়েছি। তো এই রেসিপিটা দেখার পর মনে হলো বাসায় একদিন ট্রাই করে দেখি। তো ট্রাই করার পর আমার ভালো লেগেছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার মতো, তাই ভাবলাম আরেকদিন করলে আপনাদের সাথে শেয়ার করব। তো গত কয়েকদিন আগে করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাঁধাকপিরগুলোর মধ্যে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের মতো। এগুলো কিন্তু ততক্ষণে পাতাগুলো নরম হয়ে যাবে। এখানে আমি 2টা মুরগির ডিম নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে চালের গুঁড়া, তারপরে ময়দা। এখানে আপনারা কিন্তু কখনোই পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কিন্তু পাতাকপিটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে আসবে, সুন্দর যে পাতার যে একটা গোটা একটা পাকোড়া সেটা কিন্তু হবে না। যদি এখানে আপনাদের ব্যাটারটা টাইট হয়, সেক্ষেত্রে অনেকেই করেন কি পানি ঢেলে দেন। এই ভুলটা না করে আপনারা, যদি সবজির পরিমাণ বেশি হয় ডিমটা বাড়িয়ে দিবেন, আর যদি দেখা যায় যে ব্যাটারটা ঠাসা হয়েছে তাহলে আরেকটা ডিম বাড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। 15 মিনিট পর দেখেন বাঁধাকপিগুলো একদম সফট হয়ে গেছে। তারপর ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমার তেলটা একটু কমই গরম হয়েছে, আপনারা একটু তেল ভালো করেই গরম করে নেবেন। তো একটা দিয়ে দিলাম, একটা দিয়ে একটা চামচ দিয়ে সাইড করে আমি এখন আরেকটা দিয়ে দিচ্ছি। গোটা পাতা ফ্রাই করার জন্য এরকম ছড়ানো প্যানগুলাই নেবেন, তাহলে কিন্তু আস্ত পাতাটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখেন গোটা একটা পাতা খুব সুন্দরভাবেই ফ্রাই হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি, কোনো এক্সট্রা লাইটও ব্যবহার করিনি। আমার কিচেনের যে নর্মাল লাইট সেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করে দেখাই সবসময়, অরিজিনাল কালারটা যেন আপনারা দেখতে পান সেই জন্য। যাই হোক, 2টা ফ্রাই করে তুলে নেওয়ার পর বাকি তেলে বাকি সব পাতা আমি ফ্রাই করে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অসাধারণ।